হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। 360 ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের আরেকবার শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। তো আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই ট্রান্সটেক বাল্বটি দেখতে পাচ্ছেন যে 50 ওয়াটের একটি ট্রান্সটেক বাল্ব, এলইডি বাল্ব। তো এটা প্রবলেম হয়েছে। তো কী প্রবলেম হয়েছে সেটা আমি আপনাদের ফার্স্টে দেখিয়ে নিচ্ছি। দেখুন যে এই যে পিছনে যে এই হোল্ডারটি লাগায় সেখানে প্রবলেম হয়েছে। এই যে এই জায়গাটি বারবার আর কি ফায়ার করে গলে যায়। তো এটা অত্যাধিক গরম হওয়ার কারণে এই প্রবলেম হয়। তো আমি আজকে এটা খুলে এটা ঠিক করব। তো আমি ফার্স্টে এই যে এই প্লাস্টিকের যেটি দেখতে পাচ্ছেন এটা খুলে নিয়েছি। টেস্টার দিয়ে আমি চাপ দিয়ে খুলে নিয়েছি। এটা খুবই শক্তভাবে লাগানো থাকে, এইভাবে টেস্টার দিয়ে আমি চাপ দিয়ে খুলে নিয়েছি। এরপরে দেখুন যে এই যে এলইডি বাল্ব, এখন এটা খুলবেন কিভাবে। এটা হলো পুরা অ্যালুমিনিয়াম বডি, এটা হিটসিনে কাজ করে। এটা খোলার পরে এখানে যে এই নাটগুলো খুলতে হয়। নাটটি খোলার পর আমার ফার্স্টে এই দুটো সোল্ডারিং খুলে নিতে হবে। এই পুরাটা হলো হিটসিন, দামি বাল্বে এটাই হলো সুবিধা। আর এই যে হলো সার্কিটটি, এই সার্কিটটিতেই মূলত প্রবলেম হয়েছে আমার। আমি এটা খুলে নিয়েছিলাম আর এর পূর্বে। এই সার্কিটটি দেখতে পাচ্ছেন এটার মধ্যে তেমন কিছু নেই, অল্প কিছু পার্টস রয়েছে। তো এর মধ্যে দেখুন যে এই রেজিস্ট্যান্সটা দেখতে পাচ্ছেন, এই যে এই রেজিস্ট্যান্সটাই পুরে যে গন্ধ বেরোতো, এই রেজিস্ট্যান্সটা দেখতে পাচ্ছেন, এই রেজিস্ট্যান্সটাই পুরে গন্ধ বেরোতো। তারপর হলো ফায়ার করতো, ফায়ার করে করে ওই পিছনের যেই এটা দেখালাম আমি আপনাদেরকে হোল্ডারের, এটা পুড়ে গিয়েছিল। তো এই যে এটাও পুড়ে যেত। তা আমি এখানে রেজিস্ট্যান্সটা চেক করব, দেখি রেজিস্ট্যান্সটা কী অবস্থা। এই জন্য আমি একটা মাল্টিমিটার নিচ্ছি। আমি রেজিস্ট্যান্সটা চেক করার জন্য আমি ফার্স্টে এসে যাচ্ছি ডায়েট চেক যেটাই করে। এরপরে রেজিস্ট্যান্সটা আমি চেক করি, দেখি ঠিক আছে কিনা। রেজিস্ট্যান্সটা ঠিক রয়েছে। ঠিক যদি না থাকতো তাহলে রেজিস্ট্যান্স কেটে গেলে লাইটটা বাল্বটা জ্বলতো না। আমার বাল্বটা জ্বলে, বাট আর কি ফ্ল্যাশ মেরে মেরে ফায়ার করে। দেখতে পাচ্ছেন যে 3.8 ওহম। আমি রেজিস্ট্যান্সটা মাপি ওহমসে, দেখি রেজিস্ট্যান্সটার ভ্যালু কত। 3.5 ওহম। আমি ফার্স্ট এখন রেজিস্ট্যান্সটা খুলে নিচ্ছি। আমি রেজিস্ট্যান্সটা খুলে নিলাম। এটা আমি আরেকবার টেস্ট করব ভ্যালু কত রয়েছে। রেজিস্ট্যান্সের কালার সম্পূর্ণ উঠে গিয়েছে, কালার কোড দেখে নির্ণয় করা যাচ্ছে না এটা। তো এখন আরেকবার আমি মিটারে মাপছি ওহমসে দিয়ে। দেখতে পাচ্ছেন যে 3.3 দেখাচ্ছে, আবার এখন 3.3, 3.45। তো এই ক্ষেত্রে আমি 3.9 ওহমসের রেজিস্ট্যান্সটা আমি লাগিয়ে দেব। আমার কাছে 3.9 ওহমসের রেজিস্ট্যান্স রয়েছে অলরেডি। এই যে দেখতে পাচ্ছেন এটা 3.9 ওহমসের রেজিস্ট্যান্স। চেক করি, ফোর ওহমস দেখাচ্ছে। তো এই রেজিস্ট্যান্সটা আমি এখন লাগিয়ে দেবো। এখন এটি আমি সোল্ডারিং করে দিই রেজিস্ট্যান্সটি।
দেখুন যে রেজিস্ট্যান্সটি সোল্ডারিং করে নিলাম। এখন এটা কেটে দিব বাড়তি অংশটুকু। ভিউয়ার্স, আমি এটা এখন পাওয়ার দিয়ে দেব। তো পাওয়ার দেওয়ার জন্য আমি 2 টুকরো ওয়্যার নিয়েছি, এটা দিয়ে আমি এসি পাওয়ার দেব। তো এটা খুলে নিচ্ছি এই পাশেরটি। আমি চেক করার জন্য এই 2টি ওয়্যার লাগিয়ে নিয়েছি, কেননা পিছনের এই যে হোল্ডারটি রয়েছে সেটা তো এখন আর লাগাতে পারবো না, সেটি নষ্ট হয়ে গিয়েছে। তো এটা অন্য কোথা থেকে আপনি কালেক্ট করে লাগাতে পারেন চাইলে। সার্কিটটি বসিয়ে নিলাম, এখন এটা বসাবো। তো এই যে গ্যাপে গ্যাপে বসিয়ে দেবেন এবং মাঝখানের এই ফুটোটা দিয়ে ওয়্যার 2টো বের করে ফেলতে হবে আমাদেরকে। গ্যাপে গ্যাপে বসানোর পর আমাকে এই সোল্ডারিং করে দিতে হবে। এর পূর্বে এই বাল্বটির নিচে থার্মাল পেস্ট দিয়ে দিবেন। হিক্সিনের উপরে থার্মাল পেস্ট দিয়ে দেবেন। আমি থার্মাল পেস্ট দিয়ে দিয়েছি অলরেডি। তো এখন সোল্ডারিং করে নেব। হোয়াইটটি নেগেটিভ, হোয়াইট ওয়্যারটি নেগেটিভে লাগাতে হবে এবং রেডটি পজিটিভে। এরপরে আমাদেরকে স্ক্রুগুলো লাগিয়ে দিতে হবে। এই এলইডি লাইটগুলো মূলত সার্কিটের রেজিস্ট্যান্সগুলোই প্রবলেম করে বেশিরভাগই, এছাড়া তেমন কোনো প্রবলেম হয় না। এই এলইডি লাইটটা অনেক দিন হয়ে যাওয়ার পর একটা প্রবলেম দেখা দিয়েছে, প্রায় 2-3 বছর হয়েছে বয়স এটার। যদিও ওয়ারেন্টি থাকে, ওয়ারেন্টি কার্ডটা হারিয়ে ফেলেছি, তাই আমি এটা এভাবে সার্ভিস করলাম। তো এটা এখন চেক করার পালা। তো চেক করার ক্ষেত্রে সবসময় মাথায় রাখবেন যে সিরিজ লাইনে আপনাকে চেক করতে হবে। যে একসাথে একটা বাল্বকে সিরিজ করে নিয়েছি, আমি সিরিজ করে লাইন দিই। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমার লাইটটি প্রবলেম সলভ হয়ে গিয়েছে। যেই প্রবলেমটি ছিল সেটা সলভ হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।